খুব সিম্পল এবং বেসিক জিনিস যে ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং হচ্ছে এক্সাইজ কনস্টেবল, যত কনস্টেবল রিলেটেড এবং পিআরবি বোর্ড যেসব কন্ডাক্ট করছে, এই সমস্ত পরীক্ষাগুলি, কনস্টেবল পদের পরীক্ষাগুলি, তোমাকে হচ্ছে ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম তুলতে গেলে তোমাকে অবশ্যই 60% নাম্বার ক্যারি করতে হবে, তাহলে তুমি চিন্তামুক্ত হবে, তোমার চাকরি একদম পাক্কা, তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম থাকবেই থাকবে, কেউ আটকাতে পারবে না। এবার দেখো, রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল আর কলকাতা পুলিশের মেন্স হয়ে গেছে এবং ইন্টারভিউ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট দেবে, আর লেডি কনস্টেবলের ইন্টারভিউর জন্য একটা রেজাল্ট দেবে আর কি। এই দুটো কনস্টেবলের এই দুটো রিক্রুটমেন্ট চলছে। তো আজকের এই ভিডিওতে আমি লেডি কনস্টেবলের মেন্সের কাট অফ আর হচ্ছে কেপি কনস্টেবলের ফাইনাল কাট অফ কত কত যাবে, এই দুটো নিয়ে হচ্ছে আলোচনা করব। এবার প্রথমে যদি আমরা দেখি কেপি কনস্টেবলের ফাইনাল কাট অফ, এটা সম্বন্ধে যদি আমরা দেখি, তার আগে আমাদের হচ্ছে এটা মেন্সের কাট অফ, আউট অফ 85-এর কাট অফটা যদি আমরা দেখি, যে এইবারে ছিল 56, এটা হচ্ছে লেডি, সরি এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে ফিমেল। যদি মেলের ক্ষেত্রে দেখি, ইউআর হচ্ছে 56.25, এসটির ক্ষেত্রে 36, এসসির ক্ষেত্রে 46, ওবিসি এর ক্ষেত্রে 46.5, ওবিসি বি এর ক্ষেত্রে 53.5, এবং ফিমেলের ক্ষেত্রে যদি দেখি, ইউআর 43.5, এসটি 35.25, এসসি 38, ওবিসি এ 32, ওবিসি বি হচ্ছে 40.25। এবার দেখো ইন্টারভিউ, 15 নম্বরের ইন্টারভিউ। এখান থেকে যদি আমি একটা হাইপোথেটিক্যাল একটা কথা ধরে নিই, যদি ফাইনাল মেরিট লিস্টে এখানে 80 আউট অফ 85 পরীক্ষা হয়ে গেছে আর বাকি 15, এটা রেজাল্ট দেওয়া বাকি। এবার এই 15 নম্বরে নিয়ে হচ্ছে আমাদের সবার হচ্ছে চিন্তা, যে কত নম্বর বাড়বে বা কত নম্বর অ্যাড হবে। দেখো 15-র বেশি তো অ্যাড আর হবে না, 15-র মধ্যেই থাকবে, কিন্তু খুব একটা সিচুয়েশন না পড়ে, ভগবান করি না পড়ুক। এখানে হচ্ছে আমার 7 থেকে 10 এই ঘরের নাম্বারই হচ্ছে অ্যাড হবে। আমি যদি 10ও ধরে নিই, 10 ধরে নিলে এখানে যদি এটা ফাইনাল কাট অফ যদি আমি ধরি 10 অ্যাড করে নিই সবগুলো ক্ষেত্রে, এখানেও মেল আর ফিমেলের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই, তাহলে হচ্ছে 66 হচ্ছে মেলের ক্ষেত্রে। আর ফিমেলের ক্ষেত্রে যদি আমি দেখি 53.5, মানে হচ্ছে আমি 10 অ্যাড করলাম। এখান থেকে +-3 করে নাও, কম বেশি এদিক ওদিক থাকতে পারে। তো আমার মনে হয় এই কাট অফটা এর আশেপাশেই থাকবে, এর বেশি যাবে না, এর কম হবে। দেখো এটা আমার সম্পূর্ণ, এটা আমার 4-5 বছরের অভিজ্ঞতা, পরীক্ষার অভিজ্ঞতা, এবং এটা সম্পূর্ণ আমার অ্যাজাম্পশনের উপর কাট অফটা তৈরি করা হয়েছে। এবার অফিসিয়াল কাট অফ মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, কিন্তু আমার আশা রাখছি যে এটার আশেপাশেই থাকবে, বা এটাই 90% এই মতোই থাকবে। তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের এক্সপেক্টেড কাট অফ কত হয়, তোমরা তোমাদের নিজস্ব মতামত বা নিজস্ব কাট অফ অবশ্যই জানাবে, এবং সেই কমেন্টটা অবশ্যই কনস্ট্রাকটিভ হবে এবং হেলদি হবে। প্লিজ ডোন্ট ইউজ এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ। এবার আসি নেক্সটে, লেডি কনস্টেবল মেন্সের কাট অফ কত থাকবে। দেখো আমার মনে হয় যে কলকাতা পুলিশের কেপিতে যতগুলো ক্যান্ডিডেট, লেডি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে এখানে কেপিতে, আমার মনে হয় লেডি কনস্টেবলেও সেই ফিমেল ক্যান্ডিডেটগুলোই এখানেই অ্যাপ্লাই করেছে, এবং তারাই হচ্ছে এখানে মেন পরীক্ষা দিয়েছে। এখানে যারা ইন্টারভিউ দিয়েছে বা মেন পরীক্ষা দিয়েছে, এখানেও তারা হচ্ছে মেন পরীক্ষা দেবে। এবার ক্যান্ডিডেট, এইখানকার যে লেডি ক্যান্ডিডেটরা আছে কেপির, তারা হচ্ছে ডাব্লিউবিতে এখানে হচ্ছে ফাইনাল মেন পরীক্ষা দিয়েছে। এবার এটা যদি আমি কাট অফটা দেখি, মেন্সের কাট অফ 56, আর হচ্ছে লেডির হচ্ছে 43। এবার এখানে লেডির 43 মানে এই মতো কাট অফ, এটা যাবে, এটা যাবে না, এই মতো হয় না, কারণ কেপিতে দুটো আলাদা আলাদা কাট অফ, আর লেডি কনস্টেবলের একটাই কাট অফ হবে। এবার যদি এই শুধুমাত্র এই পরীক্ষাটার উপর আমি নির্ভর করে দেখি, যে যদি একটাই হয়, তাহলে আমি এই দুইটাকে যদি আমি মার্চ করে একটা অ্যাভারেজ, একটা মাঝখানে যদি একটা নাম্বার বার করি, তাহলে এখানে হচ্ছে প্রায় 49 পয়েন্ট সামথিং মতো আসে। তো এটা যদি আমি ইউআরের কাট অফ ধরি, যে ডাব্লিউবি লেডি কনস্টেবলে, এটা ইউআরের কাট অফ মার্কস হবে। কিন্তু খালি একটা পরীক্ষার উপর ভিত্তি করে আর একটা পরীক্ষার কাট অফ নির্ণয় করা এটা যায় না। আমি কাট অফ নির্ণয় করার কয়েকটা বিষয় থাকে, যেমন টোটাল ভ্যাকান্সি, তারপর নাম্বার অফ ক্যান্ডিডেট প্রেজেন্ট অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন, মানে কতগুলো প্রেজেন্ট ছিল ক্যান্ডিডেট, তারপরে কোশ্চেনের টাইপ, কোশ্চেনটা কেমন ছিল, মডারেট না হার্ড না ইজি, এই মতো। এইসব বিষয়ের উপর ভিত্তি করে আমরা যদি দেখি, লেডি কনস্টেবলের কাট অফ ইউআর, আমি শুধু ইউআরেরটা ধরছি, তোমরা যাদের নিজস্ব ক্যাটাগরি, তোমরা একটু কমাই নেবে, ক্যাটাগরি অনুযায়ী তোমরা নিজের কাট অফ কমাই নেবে। এখানে 40 থেকে 45-এর ঘরেই থাকবে কাট অফ, এর বেশি যাবে না। এবার কারো যদি এই মতো নাম্বার বা এর আশেপাশে যদি নাম্বার থাকে, অ্যাভারেজ একটা নাম্বার 49 বা 50 বা এই মতো আশেপাশে যাদের নাম্বার থাকবে, 45 থেকে শুরু করে 50 পর্যন্ত, তাদের ফাইনাল মেরিট লিস্টে বা ইন্টারভিউতে তো ডাক পাবে, তাদের হচ্ছে ফাইনাল মেরিট লিস্টের নাম প্রায় 90% তাদের প্রবাবিলিটি বা সম্ভাবনা থাকছে।
এবার আমি যে কথাটা প্রথমে বললাম, যাদের হচ্ছে 60% নাম্বার ক্যারি করলে তুমি হচ্ছে নিশ্চিন্তায় থাকো যে তোমার চাকরি একদম পাক্কা হবেই হবে। তো এটাই ছিল লেডি কনস্টেবল আর কেপি কনস্টেবলের কাট অফ সম্বন্ধে আমার অ্যানালাইসিস। এবার তোমাদের নিজস্ব মতামত অবশ্যই জানাবে, তোমাদের মতে কাট অফ কত হবে কেপি এবং ডাব্লিউবিপিতে। অবশ্যই কনস্ট্রাকটিভ ওয়েতে তোমরা নিজেদের মতামত অবশ্যই জানাবে। জয় হিন্দ, জয় ভারত।